আমাকে চেঞ্জ করতে হবে। এবার দেখো যে কর্কট ক্রান্তির রেখা রয়েছে, এই কর্কট ক্রান্তির রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? একটুখানি দেখো। এই যে কর্কট ক্রান্তির রেখা, আ তোমার এদিকে গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ দিয়ে, ছত্তিশগড় দিয়ে, পশ্চিমবঙ্গ হয়ে, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা যে তোমার 23 ডিগ্রি 30 মিনিট উত্তর, 23 ডিগ্রি মানে 23.5 ডিগ্রি উত্তর। এই রেখাটি কর্কট ক্রান্তি রেখা হচ্ছে নিরক্ষরেখা থেকে, হ্যাঁ, একটুখানি এর মধ্যে আলোচনা করে নিই। নিরক্ষরেখাটা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে অবস্থান করছে এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে এটা কর্কট ক্রান্তি রেখা। বা নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে এটা মকর ক্রান্তি রেখা। এবার 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66.5 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটা অবস্থান করছে উত্তরে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডল। দক্ষিণটা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডল। তারপর 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে মেরুবৃত্ত, মেরু অঞ্চল। তো পশ্চিমবঙ্গের যে নদীয়া জেলার কৃষ্ণনগর রয়েছে, কৃষ্ণনগর, মাঝদিয়া, ধুবুলিয়া, পূর্ব বর্ধমান জেলার যে পূর্বস্থলী ঘোষকারা, আউশগ্রাম, পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ, দুর্গাপুর, বাঁকুড়া জেলার দুর্লভপুর, পুরুলিয়া জেলার আদ্রা শহরের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটা প্রবাহিত হয়েছে। এবার